পালা বদলের পরপর পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফা। এবার দুবরাজপুর পুরসভার 3 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। দুবরাজপুরের 5 নম্বর, 12 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডের 3 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিলেন। আমরা পদত্যাগ দেবো। কেন দেবো বলতে আমাদের হাতে ধরুন মানে কিছুই যেহেতু নেই, প্রশাসন বলতে বা আমাদের আমাদের ওয়ার্ডের জন্য কোনো কাজের জন্য কোনো সুবিধা সেটাও যখন পাচ্ছি না, তখন ফালতু আমাদের বদনাম একটা রয়েছে। সেই নিয়ে চিন্তাভাবনা রেখেছি যে আমরা পদত্যাগ দেবো। যতটা পেরেছি আমরা জনগণের জন্য করেছি, তার সত্ত্বেও এখন যেন মনে হচ্ছে যেন না, আমাদের এই মুহূর্তে সম্মানের সহিত সেই সম্মান বজায় রেখে যেন পদত্যাগ দেওয়াটাই আমার মনে হচ্ছে উচিত। অনুপ্রবেশকারীদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরে বিভিন্ন জায়গায় অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছেন সেই সমস্ত বাংলাদেশিদের গ্রেফতার করে হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। পলাশীপাড়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ভারতে এসে বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতো এই বাংলাদেশি। খবর সূত্রে আসল নাম পরিচয় গোপন রেখে সুমন শেখ নামে পরিচয়পত্র তৈরি করে সে। সূত্র মারফত এমনই খবর। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের কোর্টে পাঠানোর দরকার নেই, তাদের সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। তাদের বাংলাদেশে হস্তান্তর করা হবে বলেছেন শুভেন্দু অধিকারী। প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। একে দামাদ হয় এ লোক। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, नहीं तो जो करना है सरकार करेगा। সীমান্ত পেরোনোর এই যে ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশে ফিরে যাবার কয়েকদিন আগে হোল্ডিং সেন্টার চালুর যে সরকারি নির্দেশিকা প্রকাশ্যে এসেছিল, তারপরই এই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর ইতিমধ্যে 2টি জেলা মালদা এবং মুর্শিদাবাদে হোল্ডিং সেন্টার চালু হয়েছে। মালদার পর মুর্শিদাবাদের লালগোলায় চালু হলো হোল্ডিং সেন্টার। সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে, তারপর লালগোলায় চালু হলো হোল্ডিং সেন্টার, যেখানে 5 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। লালগোলার বাহাদুরপুর পঞ্চায়েত লাগোয়া পদ্মা ভবনের 3 তলায় তৈরি সেন্টার। গতকাল ইংরেজ বাজারে হোল্ডিং সেন্টারে রাখা হয় 9 জন বাংলাদেশিকে। ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলেই ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।